গুড ইভিনিং এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে, ফিউচার গাইডার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো গভর্নমেন্ট কলেজে যে ৩২৫টা সিট বাড়লো আর প্রাইভেট কলেজে যে ৫০০টা সিট বাড়লো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে। অর্থাৎ কোন কলেজে কতগুলো সিট বাড়লো, আগে কতগুলো সিট ছিল, গভর্নমেন্ট এবং প্রাইভেটে দুটো জায়গা নিয়ে কথাবার্তা বলবো। দেখুন, গভর্নমেন্টে যে কলেজগুলো সিট বেড়েছে, সবার প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে এসএসকেএম। এসএসকেএম এ ২০০টা সিট আগে ছিল, এখন 50টা সিট বেড়েছে এই বছর, যেটা আপনার নিয়ার অ্যাবাউট হয়েছে ২৫০টার কাছাকাছি। কলেজ অফ মেডিসিন সাগর দত্ততে আপনার ১২৫টা সিট ছিল, 25টা এই বছর বেড়েছে, তো টোটাল ১৫০টা সিট হলো সাগর দত্তে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ১২৫টা আগে ছিল, এই বছর 25টা আরো বাড়লো, অর্থাৎ ১৫০টা হয়েছে। ঝাড়গ্রাম গভর্নমেন্ট কলেজ অর্থাৎ নতুন কলেজ, এতে ১০০টা সিট ছিল, 50টা বেড়েছে, ১৫০টা হলো। মালদাতে ১২৫টা ছিল, 25টা বেড়েছে, ১৫০টা হয়েছে। প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট কলেজে ১০০টা ছিল, 50টা বেড়েছে, অর্থাৎ ১৫০টা হলো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ে আপনার ১০০টা ছিল, 50টা বেড়েছে, ১৫০টা হলো। তাম্রলিপ্ততে ১০০টা সিট ছিল, 50টা বেড়েছে, বেড়ে ১৫০টা হয়েছে। অর্থাৎ টোটাল সিট সংখ্যা বেড়েছে ৩২৫টা গভর্নমেন্টের ক্ষেত্রে। অর্থাৎ গভর্নমেন্টে আগের বছর কলেজের সিট সংখ্যা ছিল, অর্থাৎ গত বছর পর্যন্ত কলেজের সিট সংখ্যা ছিল ৪,০২৫টা, সেটা এই বছর আরো ৩২৫টা বাড়লো, বেড়ে সিট সংখ্যা দাঁড়ালো ৪,৩৫০টা গভর্নমেন্টের টোটাল সিট সংখ্যা আমাদের পশ্চিমবঙ্গে। এবার আসি প্রাইভেট কলেজে। প্রাইভেট কলেজে আইকেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের ১৫০টা আগে সিট ছিল, 50টা এই বছর বেড়েছে, ২০০টা হলো। জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ১০০টা বেড়েছে, 50টা আরো মানে ১০০টা ছিল, 50টা বেড়েছে, অর্থাৎ ১৫০টা হলো। জগন্নাথ বলতে যেটা নর্থ কলকাতার কথা বলছে। কৃষ্ণনগর যেটা হচ্ছে যে কিমসে ১৫০টা সিট ছিল, ১০০টা বেড়েছে, অর্থাৎ ২৫০টা সিট হয়েছে। পিকেজিতে 50টা ছিল, 50টা এই বছর আরো বাড়লো, অর্থাৎ ১০০টা হলো। রানীগঞ্জে ১০০টা ছিল, ১০০টা এই বছর বাড়লো, অর্থাৎ ২০০টা সিট হয়েছে রানীগঞ্জে। এসকেএস এ আপনার এই বছর ওপেন হয়েছে, ১৫০টা সিট নিয়ে ওপেন হলো। তো টোটাল এই বছর ওয়েস্ট বেঙ্গলে প্রাইভেট কলেজে সিট সংখ্যা বেড়ে হলো ৫০০টা। অর্থাৎ গত বছর পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের সিট সংখ্যা ছিল ২৩৫০ এবং এই বছর সিট সংখ্যা হলো ২৮৫০, ৫০০টা বেড়ে। আচ্ছা, এই ৫০০টা যে বেড়েছে, ৫০০টার মধ্যে 33% হচ্ছে যে স্টেট কোটার রিজার্ভেশন রয়েছে, বাদ বাকি সব ম্যানেজমেন্ট কোটার রিজার্ভেশন রয়েছে। অর্থাৎ নিয়ার অ্যাবাউট ১৫০টা থেকে প্রায় ১৬৫টার কাছাকাছি সিট কিন্তু ওয়েস্ট বেঙ্গলে স্টেট কোটার ক্ষেত্রে প্রাইভেট মেডিকেল কলেজে বাড়লো, এবং গভর্নমেন্টে যেটা বাড়লো সেটা হচ্ছে ৩২৫টা। কাট অফের দিক দিয়ে যদি বলি, দেখুন আমরা শুরুতেই বলে এসেছি যে গত বছর যেমন ৪২ থেকে ৪৩ হাজারে গভর্নমেন্ট ক্লোজ হয়েছিল, এই বছর কিন্তু গভর্নমেন্ট বাড়বে, অর্থাৎ ৪৮,০০০ পর্যন্ত গভর্নমেন্ট যেতে পারে। এটা গত বছর ৭৪,০০০ পর্যন্ত গিয়েছিল আপনার স্টেট কোটায়, সেটা এই বছর কিন্তু ৭৬ বা ৭৭ হাজারে গিয়েও ক্লোজ হতে পারে। কারণ অনেক স্টুডেন্ট রয়েছে যারা এই বছর কোনো রকম ভাবে চাইছে না ড্রপ দিতে, তো যাদের স্টেট কোটাতে পড়ানোর ক্ষমতা হয়তো অতটা পরিমাণে ছিল না বাজেট, তারাও চাইছেন কোনো রকম ভাবে এদিক ওদিক থেকে হলেও ম্যানেজ করে স্টুডেন্টটাকে অ্যাডমিশন করে দিয়ে ড্রপটা না দেওয়ার। তাই সমস্ত পেরেন্টসদের উদ্দেশ্যে বলবো, যারা যারা কাউন্সেলিং করাচ্ছেন, আপনি সবার প্রথমে যে কোনো একটা কলেজ চুজ করুন, চুজ করে সেই কলেজটা অ্যাডমিশন নিয়ে আপগ্রেডেশন করে তারপরের অন্যান্য কলেজগুলোর জন্য আপনি দৌড়ান। এবার যদি আপনার স্টেট কোটারও র্যাঙ্ক পারমিট না করে, ম্যানেজমেন্ট কোটার দিকে আপনি যাবেন ভাবছেন, তো অবিলম্বে এখন থেকে যোগাযোগ করুন। হয়তো কিছু কিছু সুবিধা আপনি পেতে পারেন যেগুলো আপনার অজানা রয়েছে, বা এটাও হতে পারে আপনার যা বাজেট রয়েছে সেই অনুযায়ী হয়তো কলেজ অন্যান্য জায়গাতেও আপনি পেতে পারেন, সেখানে মানে অ্যাডমিশন নিয়ে আপগ্রেডেশন করে এইখানের কলেজগুলোর জন্য দৌড়তে পারেন। আরো অনেক ওয়ে রয়েছে, প্রচুর রুট ম্যাপ রয়েছে, হাজার রকম ভাবে এগোনো যেতে পারে। অ্যাডমিশন রিগার্ডিং যদি কোনো রকম ভাবে কোনো হেল্প লেগে থাকে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা আমাদের সঙ্গে জুড়তে পারেন। আমাদের টিম রয়েছে, আমাদের টিম থেকে আপনাদের সঙ্গে কোঅর্ডিনেট করে নেবে, দিয়ে আপনাদের যাবতীয় যা যে রিকোয়ারমেন্ট রয়েছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কলেজের প্রেফারেন্স লিস্ট বানিয়ে রেডি করে প্রতিটা স্টেপে কাউন্সিলিং আমাদের টিম থেকেই করবে। অ্যাডমিশন রিগার্ডিং যদি কোনো রকম কোনো হেল্প লেগে থাকে, আপনারা আমাদের সঙ্গে জুড়তে পারেন। আমরা রয়েছি সবসময় আপনাদের সাহায্য করার জন্য। থ্যাংক ইউ।